আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই প্লেসমেটটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে দেখুন, অসম্ভব সুন্দর এই প্লেসমেটটি আমি 2 কালারের সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার নিয়ে করতে পারেন। তো চলুন কাজটি শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে সামারিয়ান সুতা। আমি এটা মোটা সামারিয়ান সুতাটা নিয়েছি। মূলত সামারিয়ান সুতা 3 রকমের হয়ে থাকে, মোটা, চিকন আর মিডিয়াম। তো আমি এখানে মোটা সামারিয়ান সুতা নিয়েছি। এই যে দেখুন, আমি এটাকে 2 প্লে করে কাজ করব। এই যে দেখুন, আমি এখানে 2টা মাথা একসাথে করে এই যে কাজ করব। তো প্রথমে আমাদেরকে ম্যাজিক রিং করে নিতে হবে। এই যে দেখুন, আমি আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে, এই যে দেখুন, আমি এখানে 3 মিলিমিটার হুক নিয়েছি। তো এই যে দেখুন, হুকের সাহায্যে সুতাটাকে বাইরে নিয়ে এসে একটি প্যাচ দিয়ে নেব। এই যে দেখুন, একটি প্যাচ দিয়ে নিলাম। এবার আঙুলের সাহায্যে এটাকে চেপে ধরব। এই যে চেপে ধরে এখানে একটি চেইন করে নিব। এই যে চেইন করে সিকিউর করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি এই সুতাটাকে টেনে রিংটাকে ছোট করে নিচ্ছি। এই যে এবার আমি এখানে 4টি চেইন করে নেব। তো আমাদের একটি চেইন করা হয়ে গেছে। এবার আমি আরেকটি চেইন করছি। এই যে 2 3 4। এই যে দেখুন, 4টি চেইন করা হয়ে গেছে। তো এরপর এই যে পাশের এই যে লুপ, এই লুপে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, তো এখানে আমাদের 3টি চেইনকে একটি ডাবল কুশি করা হবে এবং আমি একটি চেইন করেছি পরের গ্যাপে যাওয়ার জন্য। এরপর একটি চেইন, আবার একটি ডাবল কুশি। এই যে দেখুন, এরপর আবার একটি চেইন, আবার একটি ডাবল কুশি। এই যে দেখুন, তো এভাবে করে এই 3টি চেইন সহ আমি টোটাল 12টি ডাবল কুশি করে নেব। একটি চেইন করে করে আমি এখানে আরও 11টি, আর 3টি চেইন আমাদের আগেই করা, তো আমাদের টোটাল 12টি ডাবল কুশি করা হবে। তো আমি ফিরছি 12টি ডাবল কুশি করে। এই যে দেখুন, আমি এখানে টোটাল 12টি ডাবল কুশি করে নিয়েছি। এবার একটি চেইন করে, এই যে দেখুন, এই যে নিচে সুতাটাকে টেনে আমি রিংটাকে ছোট করে নিলাম। এই যে এবার আমি এই 3 নাম্বার চেইনের গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এই যে দেখুন, হয়ে গেছে। 3 নাম্বার চেইনের গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই যে দেখুন, এরপর এই পাশের চেইনে যাব একটি স্লিপ স্টিচ করে। আমরা যে অন চেইন করেছিলাম সেই অন চেইন স্পেসে যাব স্লিপ স্টিচ করে। এই যে দেখুন, তো এবার আমি এখানে 1 2 3 3টি চেইন করেছি, একটি ডাবল কুশি। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এরপর এই অন চেইন গ্যাপে আবার একটি ডাবল কুশি। এই যে দেখুন, তো আমার এখানে একই জায়গায় 2টা ডাবল কুশি করা হলো। এবার একটি চেইন করে এবার পাশের অন চেইন স্পেসে যাব। এই যে দেখুন, এই যে অন চেইন স্পেস, এই স্পেসে আবার ডাবল কুশি। 1 2, এই যে 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবার একটি চেইন করে পাশের যে অন চেইন স্পেস, এই স্পেসে আবারও 2টা ডাবল কুশি। 1 2। তো এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। আমাদের এখানে 12টা ডাবল কুশির যে অন চেইন, সেই অন চেইনে টোটাল 24টি ডাবল কুশি করা হবে। তো এই যে দেখুন, তো আমাদের এখানে 24টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার আবার একটি চেইন করে, এই যে দেখুন, এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট।
স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এরপর এই যে অনচেন, সে অনচেন স্পেসে যেতে হবে। তো আমি এখানে একটি স্লিপ নোট করে যে এই যে দেখুন, এই যে এখানে একটি স্লিপ স্টিচ করে ঢুকে গেলাম অনচেন স্পেসে। এবার আবার 3টি চেন, 1 2 3। তো এই 3টি চেনকে একটি ডাবল কুশি কাউন্ট করব। এরপরে এখানে আবারও একটি ডাবল কুশি অন, এই যে আবার আরেকটি ডাবল কুশি, অর্থাৎ আমি এখানে 3টি ডাবল কুশি করেছি। এই যে অনচেন, এই অনচেন স্পেসে 3টি ডাবল কুশি করলাম। এই 3টা চেনকে একটি ডাবল কুশি কাউন্ট করব, আর বাকি 2টি ডাবল কুশি, অর্থাৎ 3টি ডাবল কুশি হলো। এরপর একটি চেন করে আবার এই যে 2টা চেন, এই চেনের পাশে যে একটি অনচেন স্পেস, এই স্পেসে আবার 3টা ডাবল কুশি করব। এই যে দেখুন, 1 2 3। এই যে দেখুন 3টা ডাবল কুশি করেছি এই অনচেন স্পেসে। এবার একটি চেন করে এই যে পাশে যে আবার 2টা ডাবল কুশির পাশে যে আবার অনচেন স্পেস, এই অনচেন স্পেসে আবারও 3টা ডাবল কুশি। তো এই যে আমি এই অনচেন স্পেসে 3টি ডাবল কুশি করে 36টি ডাবল কুশি কমপ্লিট করে নেব, এবং 3টি ডাবল কুশির পরে একটি চেন করে নেব। তো এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে অনচেন স্পেস, এখানে 3টি ডাবল কুশি, আবার অনচেন, আবার এই অনচেন স্পেসে 3টি ডাবল কুশি। তো এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমার সম্পূর্ণ রো কমপ্লিট করা হয়ে গেছে। 3টি ডাবল কুশি করেছি, একটি চেন করে রোটি কমপ্লিট করেছি। তো এবার এই যে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরপর এই যে পরের যে চেন, 3টি চেনের পরের যে চেন, সেখানে যাব স্লিপ স্টিচ করে। এই যে দেখুন, আমরা এই 3টি ডাবল কুশির ঘর বাদ দিয়ে এই অনচেন স্পেসে যাব। এই যে দেখুন, তো আমি চলে এসেছি। এবার আমি এখানে 3টি চেন করব, 1 2 3। এই যে দেখুন 3টি চেন, অর্থাৎ আমার একটি ডাবল কুশি করা হয়েছে। এরপর সেম এই অনচেন স্পেসে আবার একটি ডাবল কুশি। এই যে দেখুন, অর্থাৎ আমার এখানে 2টি ডাবল কুশি করা হলো। এবার একটি চেন করে সেম এই ঘরেই আমি কিন্তু একই ঘরে যেখানে 2টি ডাবল কুশি করেছি, এই একই ঘরে আবার 2টি ডাবল কুশি করব। এই যে দেখুন, 1 2। এই যে আমি এবার এই যে দেখুন একটি চেন করে নিচ্ছি, চেন করে এর পরের ঘরে চলে যাব। এই যে অনচেন স্পেসে আমরা কাজ করব, এই যে অনচেন স্পেস, এই স্পেসে কাজ করব। তো এই পুরো রাউন্ডটি এভাবে কমপ্লিট করতে হবে। 2টি ডাবল কুশি, একটি চেন, আবার 2টি ডাবল কুশি, তার পরের ঘরে যাওয়ার জন্য একটি চেন করে নিয়ে এরপরে আবার এই যে অনচেন স্পেস, এই 3টি ডাবল কুশি বাদ দিয়ে এই যে অনচেন স্পেস, এই অনচেন স্পেসে ডাবল কুশি, 2টি ডাবল কুশি করব, 1 2। এই যে দেখুন 2টি ডাবল কুশি করে মাঝে একটি চেন করে সেম ঘরে আবার 2টি ডাবল কুশি। আমি এখানে অনচেন স্পেসে 4টি ডাবল কুশি করতেছি, এখানে 2টি ডাবল কুশি করে মাঝে একটি চেন নিয়ে আবার 2টি ডাবল কুশি। তো এর পাশের ঘরে আবার এই যে অনচেন স্পেসে যাব, যার জন্য আমাদের একটি চেন করে নিতে হবে। করে এই পাশের অনচেন স্পেসে সেমভাবে আবারও একটি ডাবল কুশি, 2টি ডাবল কুশি, মাঝে একটি চেন, এবং একই ঘরে আবারও 2টি ডাবল কুশি, 1 2। এই যে দেখুন, তো একটি চেন করে আবার এই অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, একটি চেন, 2টি ডাবল কুশি, আবার একটি চেন করে এই অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, একটি চেন, 2টি ডাবল কুশি। তো সেমভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। তো এরপর শেষেও একটি চেন করে এই যে 3 নম্বর চেনের গোড়াতে একটি স্লিপ স্টিচ করে আটকে দিলাম। তো এরপরে আমি একটি চেন করে একটু বাড়তি সুতা রেখে কেটে নেব। এই যে দেখুন একটু বাড়তি সুতা রেখে কেটে নিলাম। এই সুতাটাকে আমরা কাজের ভিতরে হাইড করে দেব শেষে। তো এই যে, তো এরপরে আমি এখানে নীল সুতাটাকে জয়েন করে নেব। তো জয়েন করার জন্য প্রথমেই আমি একটি স্লিপ নোট করে জয়েন করে নেব। আমি সবসময় স্লিপ নোটের সাহায্যে এই যে দেখুন স্লিপ নোট করে তারপরে সুতা জয়েন করে নিই। আপনারা অন্য কোনো পদ্ধতি থাকলে সেভাবেও জয়েন করে নিতে পারেন। তো এই যে আমাদের এই যে কাজের
প্রত্যেকটা কাজের মধ্যেই এই যে দেখুন এই অনচেন স্পেস, তো আমরা যে কোনো একটি অনচেন স্পেসে সুতাটাকে জয়েন করে নেব। যে কোনো একটি অনচেন স্পেসে আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে স্লিপ নোটটাকে হুকের ভিতরে রেখেছি, এবার এই অনচেনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে ভিতর থেকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। যে আমাদের এখানে একটি চেনের স্পেস হলো। আবার 1 2, এই যে দেখুন দুটি চেন করে নিলাম, অর্থাৎ আমাদের 3টি চেনের দূরত্ব হলো। তো এবার এই একই ঘরে আমি আবার একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, তো ডাবল কুশি করা হয়ে গেছে। এই যে দুটি ডাবল কুশি হলো, এরপর একটি চেন করে এই যে আমরা এখানে দুটি ডাবল কুশি, একটি চেন, দুটি ডাবল কুশি করেছি। এই অনচেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি, আমরা কিন্তু একটি চেন করে নিয়েছি, একটি চেন করে আবার এই অনচেন স্পেসে দুটি ডাবল কুশি, 1 2, দুটি ডাবল কুশি করে আবার একটি এই যে আবার একটি চেন করে পরবর্তী এই যে অনচেন স্পেস, আমরা সবসময় অনচেন স্পেসেই কাজ করব। এই যে পরবর্তী অনচেন স্পেসেও দুইটি ডাবল কুশি, এই যে দুটি ডাবল কুশি করেছি, আবার একটি চেন করে এই যে দেখুন অনচেন স্পেস, এই অনচেন স্পেসে দুটি ডাবল কুশি, 1 2, দুটি ডাবল কুশি। তো দুটি ডাবল কুশি করে আবার একটি চেন করে এর পরবর্তী অনচেন স্পেসে আবারও দুটি ডাবল কুশি, 1 2, এরপর একটি চেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে প্রতিটি অনচেন স্পেসে দুইটি করে ডাবল কুশি করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এবং স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এবার আবার এই যে অনচেন স্পেস, এই অনচেন স্পেসে যাব স্লিপ স্টিচ করে। এই যে দেখুন এবার 1 2 3, 3টি চেন করলাম, অর্থাৎ একটি ডাবল কুশি করা হলো। এবার এই একই গ্যাপে আবারও দুইটি ডাবল কুশি করব, অর্থাৎ মোট 3টি ডাবল কুশি হবে। এই যে দেখুন দুইটি ডাবল কুশি আর 3টি চেন, অর্থাৎ আমাদের এখানে 3টি ডাবল কুশি হলো। এরপর একটি চেন করে পরবর্তীতে এই যে অনচেন স্পেস, এই অনচেন স্পেসে যাব, এখানেও আমরা 3টি ডাবল কুশি করে নেব, 1 2 3। এই যে দেখুন 3টি ডাবল কুশি করেছি, আবার একটি চেন করে এই অনচেন স্পেসে আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, আবার একটি চেন, আবারও এই অনচেন স্পেসে 3টি ডাবল কুশি। তো আমরা এর আগে 2টি করেছি, এবারে 3টি করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন 3টি চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপর আমরা কিন্তু এখানে 3টি চেন করব না, আমরা এই অনচেন স্পেসে স্লিপ স্টিচ করে যাব। এই যে দেখুন স্লিপ স্টিচ করে অনচেন স্পেসে যাব। তো যাওয়ার পর এখানে আমরা 3টি চেন করব, 1 2 3। এই যে দেখুন 3টি চেন করে নিয়েছি। এবার সেমভাবে এখানেও 3টি ডাবল কুশি করব, 3টি চেন আর একটি ডাবল কুশি, আমাদের 2টি ডাবল কুশি হলো। এরপরে আবার একটি ডাবল কুশি। এই যে দেখুন আমাদের এখানে 3টি ডাবল কুশি হলো। এরপর একটি চেন করে পরের অনচেন স্পেসেও 3টি ডাবল কুশি, অর্থাৎ আমাদের আগের প্যাটার্নটাই পুরোটা কপি হবে এখানে। এই যে আমরা আগে যেভাবে 3টি ডাবল কুশি করেছি সেমভাবে এখানে 3টি ডাবল কুশি, একটি চেন, আবার এই অনচেন স্পেসে 3টি ডাবল কুশি। তো এভাবেই পুরোটা কমপ্লিট করে নিতে হবে, 2 3। প্রতিটা অনচেন স্পেসে আমরা 3টি ডাবল কুশি করব, একটি চেন করব, আবার এই অনচেন স্পেসে 3টি ডাবল কুশি করব, 1 2 3। এই যে দেখুন এভাবে করে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমাদের 3টি রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এরপর এই সুতাটাকে আমরা কেটে নেব। এই যে বাড়তি সুতা রেখে সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন সুতাটাকে কেটে নিয়েছি। এই যে
তো এরপরে আমি আবার এখানে লাল সুতা জয়েন্ট করে নেব। তো এই লাল সুতা দিয়ে প্রথমে আমরা একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন, এই যে স্লিপ নোট করা হয়ে গেছে। এবার এই যে আমরা যে কোনো একটি অনচেন স্পেসে সুতা জয়েন করে নিতে পারি, এখানেও পারি অথবা এখানেও পারি। তো এই যে দেখুন আমি কিভাবে সুতা জয়েন করি, আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। এই যে হুকের সাহায্যে প্রথমে স্লিপ নোটটাকে রেখে এই যে অনচেন স্পেস থেকে সুতাটাকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি, এই যে। তো এরপরে 1 2 দুইটি চেন, অর্থাৎ আমাদের 3টি চেন হলো। তো এরপর এখানে আমরা আবার একটি চেন করে নেব, ডাবল কুশি করে নেব। এই যে ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ আমাদের 3টি চেন আর একটি ডাবল কুশি, 2টি ডাবল কুশি হলো। এরপর মাঝে একটি চেন করে সেম জায়গায় আবারও 2টি ডাবল কুশি করব। আমরা যখনই 4টি ডাবল কুশি করব তখনই মাঝে একটি চেন নিয়ে নেব। এই যে দেখুন, তো 2টি ডাবল কুশি, একটি চেন, 2টি ডাবল কুশি হলো। এরপর একটি চেন করব, চেন করে পাশের এই অনচেন স্পেসে যাব। তো এখানেও সেম ভাবে 2টি ডাবল কুশি করব, 1 2। এই যে 2টি ডাবল কুশি, একটি চেন, আবার 2টি ডাবল কুশি, 1 2, 2টি ডাবল কুশি, আবার একটি চেন করে এই যে এই অনচেন স্পেসে আবারও 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি করে এরপর একটি চেন করে এই সেম অনচেন স্পেসে আবারও 2টি ডাবল কুশি, 1 2। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমার এই রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। এই যে আমি প্রতিটি অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, একটি চেন, 2টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি স্লিপ স্টিচ করে এই যে দেখুন এই অনচেন স্পেসে চলে গেলাম, স্লিপ স্টিচ করে এই অনচেন স্পেসে চলে আসলাম। এই যে দেখুন এবার এখানে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন, অর্থাৎ একটি ডাবল কুশি হলো। এই অনচেন স্পেসে আবারও একটি ডাবল কুশি, অর্থাৎ 2টি ডাবল কুশি করে নিয়েছি। এবার একটি চেন করে এই পাশের যে অনচেন স্পেস, এই যে দেখতে পাচ্ছেন পাশের যে অনচেন স্পেস, এই অনচেন স্পেসেও আমি 2টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন একটি ডাবল কুশি, এই একই অনচেন স্পেসে আরও একটি ডাবল কুশি, 2টি ডাবল কুশি, আবার একটি চেন করে এই যে দেখুন 4টি ডাবল কুশি যে আমরা করেছি, মাঝে যে একটি চেন নিয়েছি, এই মাঝের চেনে এই যে মাঝের অনচেন স্পেসেও আমরা ডাবল কুশি করে নেব 2টি, অর্থাৎ প্রতিটি অনচেন স্পেসে আমরা 2টি করে ডাবল কুশি করব একটি চেন নিয়ে। এই যে দেখুন আবার একটি চেন নিয়েছি, আবার এই যে অনচেন স্পেস, এই অনচেন স্পেসে ডাবল কুশি, 1 2, আবার ওই যে দেখুন 2টি ডাবল কুশি, আবার একটি চেন, আবার এই অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, আবার এই অনচেন স্পেসে 2টি ডাবল কুশি। তো এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমি এই রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে এই যে সুতাটাকে আমি কেটে নেব। এই যে দেখুন, তো এরপরে আমি এখানে আবারও নীল রঙের সুতা জয়েন্ট করে নেব। এই যে প্রথমে একটি স্লিপ নোট করে নেব, নিয়েছি। এবার যে কোনো একটি অনচেন স্পেসে আমি সুতাটাকে জয়েন্ট করে নেব। এই যে দেখুন যে কোনো একটি অনচেন স্পেসে সুতাটাকে জয়েন্ট করে নেব। এই যে এবার 2টি চেন করে এই যে দেখুন এর আগের রাউন্ড আমরা যেভাবে করেছি প্রতিটি অনচেন স্পেসে 2টি করে ডাবল কুশি করেছি, এই রাউন্ডও সেম ভাবে হবে। প্রতিটি অনচেন স্পেসে 2টি করে ডাবল কুশি, এই যে 2টি ডাবল কুশি, অনচেন, আবার অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, আবারও অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, 1 2, আবার অনচেন, আবার এই অনচেন স্পেসে আবারও 2টি ডাবল কুশি। তো এভাবে করে আমরা এই নীল রঙের সুতা দিয়ে 2টি ধাপ করে নেব। সেম ভাবে এই রাউন্ড কমপ্লিট করব এবং এর পরের রাউন্ড সেম ভাবে এই অনচেন স্পেসে 2টি ডাবল কুশি করে কমপ্লিট করব, অর্থাৎ আমাদের এই একই প্যাটার্নে 3টি ধাপ হবে, এই লাল রঙের একটি এবং নীল রঙের 2টি। তো সেম ভাবে এই যে অনচেন এবং অনচেন স্পেসে 2টি ডাবল কুশি, এভাবে এই ধাপ কমপ্লিট করব এবং আরও একটি ধাপ কমপ্লিট করে আমি ফিরে আসছি।
যে দেখুন সেম ভাবে আমি 2টি রাউন্ড করে নিয়েছি, অর্থাৎ আমাদের একই নিয়মে 3টি রাউন্ড করা হলো। এই যে দেখুন এই লাল সুতার 1 রাউন্ড এবং নীল সুতা দিয়ে 2 রাউন্ড আমি একই নিয়মে করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেইন করে এই যে দেখুন 3 নাম্বার চেইনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে জয়েন করে দিতাম। এই যে এবার একটি চেইন করে এই সুতাটাকে আমি কেটে নিব। এই যে একটু বাড়তি সুতা রেখে সুতাটাকে আমি কেটে নিলাম। এই যে দেখুন এই যে বাড়তি সুতাগুলোকে আমরা কাজের ভিতরে হাইড করে সুতাগুলো কেটে নেব। তো এরপরে আমি এখানে লাল সুতা জয়েন করে দেব। এই যে দেখুন লাল সুতা জয়েন করার জন্য প্রথমেই আমি একটি স্লিপ নোট করে নেব। এই যে স্লিপ নোট করে নিয়েছি। বরাবরের মতো আমরা যে কোনো একটি অন চেইন স্পেসে সুতাটাকে জয়েন করে নেব। এই যে দেখুন সুতাটাকে জয়েন করে নিলাম। এবার 2টি চেইন করে নেব, অর্থাৎ 3টি চেইনের দূরত্ব হলো আমরা এই 3টি চেইনকে একটি ডাবল কুশি কাউন্ট করব। এরপর সেম জায়গাতে এই যে সেম অন চেইন জায়গাতে আমরা আরও 2টি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন তো আমাদের এখানে 2টি ডাবল কুশি আর 3টি চেইন, টোটাল 3টি ডাবল কুশির দূরত্ব হবে। তো এরপরে একটি চেইন করব, চেইন করে এই যে অন চেইন স্পেস, এই অন চেইন স্পেসে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3 3টি ডাবল কুশি করেছি। আবার একটি চেন, আবার এই অন চেইন স্পেসে 3টি ডাবল কুশি। তো এভাবে করে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। অন চেইন স্পেসে 3টি ডাবল কুশি করব এবং এই যে ডাবল কুশির শেষে একটি চেন করব, আবার এই অন চেইন স্পেসে 3টি ডাবল কুশি করে নেব। তো আমি এভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে একটি চেইন করে এই যে 3টি চেইন সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার একটি চেইন করে এই সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন লাল সুতা দিয়ে একটি রাউন্ড করে আমি এই প্যাটার্নটি কমপ্লিট করলাম। এরপরে আবার সেমভাবে নীল সুতা দিয়ে কাজ হবে। এই যে দেখুন নীল সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমেই বরাবরের মতো স্লিপ নোট করে নেব। এই যে দেখুন স্লিপ নোট করে নিয়েছি। এবার জয়েন করে নেব। এই যে দেখুন আমি এই যে অন চেইন স্পেসে সুতাটাকে জয়েন করে নিচ্ছি, সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন তো আমাদের এখানে একটি চেইনের দূরত্ব হলো। এরপরে আমি এখানে ঢিলা ঢিলা করে মানে লুজ লুজ রেখে চেইন করে নিচ্ছি। এই যে দেখুন 1 2 3, অর্থাৎ আমার এখানে মোট 4টি চেইন করা হলো। এবার এই যে পাশের এই 3টি ডাবল কুশির পাশে যে অন চেইন স্পেস, এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন আবারও আমরা এখানে লুজ লুজ করে ডাবল কুশি করব, বেশি টাইট করলে কাজটা কুঁচকে যাবে। এই যে দেখুন 1 2 3 4, এই যে 4টা চেইন করলাম। 4টা চেইন করে এই যে দেখুন এই যে পাশের যে অন চেইন স্পেস, এখানে একটি সিঙ্গেল কুশি হবে। এই যে আবারও 1 2 3 4, 4টি চেইন করে এই যে পাশের অন চেইন স্পেসে সিঙ্গেল কুশি। এই যে দেখুন এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করা হবে। এই যে 1 2 3 4, 4টি চেইন এই যে অন চেইন স্পেসে সিঙ্গেল কুশি। তো এই যে তো আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত দয়া করে কমেন্ট করে জানাবেন, এতে আমি অনুপ্রাণিত হই, আরও ভিডিওর বানানোর উৎসাহ পাই। তো আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। এই যে দেখুন আমি 4টি করে চেইন করছি এবং সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিচ্ছি। তো এভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমি একদম এই রাউন্ডের শেষে চলে এসেছি। 1 2 3 4, 4টি চেইন করে এই যে পরবর্তীতে আমরা যেখান থেকে কাজটি শুরু করেছি সেখানে এসে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এর পরের ধাপ করব
এই যে দেখুন এরপরে এই যে একটা চেন করে নিলাম এবং এই যে পরের যে 4 চেন স্পেস এই যে দেখুন এই স্পেসে আমরা ডাবল কুশি করে নেব। লুজ লুজ করে আমরা ডাবল কুশিগুলো করে নেব। এই যে দেখুন দুইটা ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশি, এই যে 4 নাম্বার ডাবল কুশি, 5 নাম্বার, এই যে 6, 7। এই যে দেখুন 7টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এই পরের যে 4 চেন স্পেস এই 4 চেন স্পেসে একটি সিঙ্গেল কুশি করে আটকে দিচ্ছি। আমরা কিন্তু লুজ লুজ করে ডাবল কুশিগুলো করছি, এই যে দেখুন, না হলে কাজটা কুঁচকে যাবে। এরপর এই যে পাশের যে আবার যে 4 চেন স্পেস এই 4 চেন স্পেসে আবার ডাবল কুশি করে নেব। তো আমি এখানে 7টি করে ডাবল কুশি করে নিচ্ছি, আপনারা চাইলে 6টি কিংবা 8টি করেও ডাবল কুশি করতে পারেন। এই যে দেখুন 2, 3, 4, 5, 6, 7। এই যে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এই যে দেখুন পাশে যে 4 চেন স্পেস এই 4 চেন স্পেসে একটি সিঙ্গেল কুশি। আবার এই যে সরাসরি পাশের ঘরে চলে যাব, এই যে ডাবল কুশি করব, পাশের ঘরে ডাবল কুশি করে নেব। 1, 2, 3। তো মূলত এভাবে করেই পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিতে হবে। 7টি ডাবল কুশি এবং পাশের চেনে সিঙ্গেল কুশি, আবার 7টি ডাবল কুশি, পাশের চেনে সিঙ্গেল কুশি, এবং মাথায় রাখতে হবে প্রতিটি ডাবল কুশি খুব লুজ লুজ করে নিতে হবে, বেশি টাইট করা যাবে না, এতে করে কুঁচকে যাবে। এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 7টি ডাবল কুশি করে এই পাশের 4 চেন স্পেসে সিঙ্গেল কুশি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি শেষ রাউন্ড অবধি সেমভাবে কাজটি করে নিয়েছি। এবার এই যে যেখানে প্রথমে আমরা সিঙ্গেল কুশি করে শুরু করেছি সেখানে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এই যে দেখুন এবার একটি চেন করে এই সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন আমি সবগুলো রাউন্ডে 7টি করে ডাবল কুশি করে সিঙ্গেল কুশি করে আটকে দিয়েছি। তো ম্যাটটি দেখতে এরকম হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন প্লেসমেন্টটি কতটা সুন্দর হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই যে পিছন সাইডে যে এক্সট্রা সুতাগুলো আছে এগুলো আমরা কাজের ভিতরে হাইড করে দিব। এই যে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।